বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে যমুনা পাড়ে চলে এসেছি। আর এখানে কিন্তু বস্ত্রহরণ ঘাট, চিড়ঘাট, তারপরে কেশি ঘাট সব কিছুই আছে। আর এখানে দেখো এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোতে করে কিন্তু যমুনা নদীতে ঘোরা হয়। আর বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছো তারা প্লিজ লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর এরা বাবা ছেলে এখন স্নান করবে। আর এখানে জানো তো মেয়েদের ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নেই, তা নাহলে আমার কিন্তু খুব স্নান করার এখানে ইচ্ছা ছিল। এখন কি করব বলো, একটু লজ্জা করে তো এত লোকের সামনে ড্রেস চেঞ্জ করা, বুঝতেই পারছো। আর এরা তো ছেলে মানুষ, এতে তো কোনো ব্যাপার না, এরা যেখানে সেখানে ড্রেস খুলতে পারে, তাই না? আর বৃন্দাবনে এসে যমুনা নদীতে কিন্তু স্নান করাটা খুবই জরুরি। কিন্তু কি করব বলো, এত লজ্জা করছে। আর আমার মা যেবার এসেছিল সেবার আমার মা কিন্তু জোর করে আমাকে এখানে স্নান করিয়ে দিয়েছিল। আর এখন বাবা ছেলে যাক। আর জানো তো যমুনা নদীতে কিন্তু অতটা জল নেই, সব কিন্তু শুকিয়ে গেছে। আগে জানো তো অনেকটা জল ছিল, এই যখন বৃষ্টির সময় আসবে তখন আবার একটু জল হবে। এখন জল তো একদমই নেই, এপার থেকে কিন্তু ওপার পুরো হেঁটে হেঁটে যাওয়া যায়। এপার থেকে ওপার পর্যন্ত কিন্তু মাজা পর্যন্ত পর্যন্ত জল, এর বেশি জল নেই। আর পুরো জানো তো নিচে কিন্তু একদম কাদা। আর এই আশেপাশের লোকজন না নদীটাকে একদম নোংরা করে রেখেছে। পাশের যে হোটেলগুলো আছে সে হোটেলের মানে সব জল এখানে কিন্তু নদীতে চলে আসে সোজা। মানে ওদের ঘরের যত স্নান করা, জামা কাপড় ধোয়া, যাই জল হোক সব কিন্তু নদীতে চলে আসে। এটা তো বুঝতে হয় বলো, যে নদীটা পবিত্র নদী, আমরা স্নান করি, পুজো করি, সেই নদীতে কিন্তু এরকম নোংরা জল একদমই কিন্তু ফেলা উচিত না। এটা মানুষের মানে সোচ। আর দেখো ওর বাবা কিন্তু ডুবকি লাগিয়েছে, ও ডুবকি লাগাতে পারছে না। ও দেখো ও ডুব লাগাচ্ছে কিন্তু ওর পিঠ ভিজছে না। আর আমার ছেলে জানে তো অনেক দিন থেকে ভীষণ স্নান করার ইচ্ছা ছিল যমুনা নদীতে, যার জন্য চলে এসছে। আর আগের বাজে শ্যামজিতে গেছিলাম না কদিন আগে, খাটু শ্যামজি, সেখানে শ্যামকুণ্ডে আমার ছেলে স্নান করতে পারিনি, যার জন্য মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। সেই জন্য যমুনাতে দেখো অনেকক্ষণ ধরে স্নান করেছে, কমসে কম 10 মিনিট। আর এখানে খুব হাওয়া চলছে জানো না। আর স্নান করার পরে গা ভিজে যায়, তখন হাওয়া চলে তো ঠান্ডা লাগে। আর আমাদের গোপাল সোনাকেও দেখো স্নান করাচ্ছি, মানে ওরা সবাই স্নান করেছে, শুধু আমিই বাদ রয়ে গেছি। আর জলটা দেখেছো ভিডিওতে কত সুন্দর লাগছে। আর আমাদের পুকুরের জল, নদীর জল কিন্তু অন্যরকম হয়, কিন্তু যমুনার জল কিন্তু কালো। যমুনার জল কিন্তু কালো হয়, গঙ্গা নদী দেখবে এরকম হয় না কিন্তু। সব জলের কিন্তু আলাদা আলাদা রং থাকে। আমাদের গোপাল সোনাও দেখো যমুনায় স্নান করছে। আর যমুনা স্নান করার পরে আমরা চলে এসেছি ইমলিতলা। এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর যা যা লীলা করেছিল, বৃন্দাবনে ঘুরতে এসেছিল, সেগুলোই কিন্তু এখানে বানানো আছে। আর জানো তো এখানে একটা ইমলি গাছ মানে তেঁতুল গাছ আছে বড়। বৃন্দাবনে তেঁতুল গাছকে কিন্তু রাধারানী অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনে কখনো তেঁতুল মানে পাকবে না। আর এই যে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে, চৈতন্য মহাপ্রভু কিন্তু কলকাতা থেকে, মায়াপুর থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে চলে এসেছিল। এখানে মহাপ্রভু যা যা করেছে সেগুলো কিন্তু সব লীলা এখানে দেয়া রয়েছে। এখানে কিন্তু সব বাঙালিরাই বেশি থাকে। আর জানো না জায়গাটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর জায়গা তোমাদের কি বলবো। আর ভেতরে তো ভিডিও তোলা বারণ মন্দিরের ভেতরে, যার জন্য সেটা আর করিনি। বাইরে যা যা আছে সেগুলোই তুললাম। এই যে চৈতন্য মহাপ্রভু, আর এটা নিত্যানন্দ, সনাতন গোস্বামী, মানে যা যা করেছে সেগুলো কিন্তু এখানে সবই লেখা রয়েছে। আর জানো তো বৃন্দাবনে যখন আমরা ঘুরেছি তখন যে কি করে আমাদের সময় চলে গেছে আমরা না বুঝতেই পারিনি। আর চৈতন্য মহাপ্রভুর কিন্তু বড় একটা মূর্তি এখানে বানানো রয়েছে। আর এখানে আসলে জানো তো মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়, ঘর বাড়ি কোনো চিন্তা কিন্তু একদমই মাথায় আসে না। আর মাঝে মাঝে কিন্তু সংসার থেকে একটু ছুটি নিতেই হয়, তাই না? সবসময় তো সংসার একদমই ভালো লাগে না। আর এই যে রাধারানী এখানে দেখো কৃষ্ণের সঙ্গে লীলা করছে, ওই যে নিচে লেখা রয়েছে। আর জায়গাটাতে জানো তো খুব বাদর আছে, বৃন্দাবনে এত বাদর যে এখানে ভিডিও করা একদমই সম্ভব হয় না। একবার যদি বাদরে ফোন নিয়ে যায় তাহলে কিন্তু ফোন আরই দেবে না। আগের বার জানো তো আমার ফোনটা নিয়ে একদম কামড়ে পুরো খারাপ করে দিয়েছে, সে ফোনটা ঠিকই হয়নি আর, যার জন্য এবার কিন্তু বেশি ভিডিও বানাতে পারিনি, অল্পই বানিয়েছি। আর এই যে সেই দেখো 5,500 বছর পুরনো ইমলি, মানে ইমলি তেঁতুল গাছ, সেটাও কিন্তু এখানে দেখো মূর্তি বানানো রয়েছে, অনেক পুরনো। আর এই যে চলে এসেছি আমরা নিধিবনে। আর জানো তো নিধিবনকে নিয়ে কিন্তু অনেক রহস্য আছে। এখানে রাত্রে কিন্তু কৃষ্ণা, রাধারানী, গোপী সবাই কিন্তু এখানে রাস করে। আর রাত্রেবেলায় জানো তো এখানে রাধারানীর পায়ে নুপুরের আওয়াজও কিন্তু পাওয়া যায়। বাঁকেবাড়ি মন্দির থেকে আমাদের কৃষ্ণ রাত্রেবেলা কিন্তু এখানে রাস রচনার জন্য আসে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু রাত্রেবেলা গোপীর রূপ ধারণ করে। এই গাছগুলো দেখেছো সত্যিই কিন্তু গোপী। এই গাছগুলো দিনের বেলা একরকম থাকে, তার পরের দিন দেখবে গাছগুলো কিন্তু অন্যরকম হয়ে যায়।
আর আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু কখনোই তাদের ঘরের জানলা একদমই খোলে না। আর এই নিধিবনে যদি একবার কেউ রাত্রেবেলা থাকে তাহলে হয় সে অন্ধ হয়ে যায়, আর তা নাহলে কিন্তু সে পাগল হয়ে যায়। আর গাছগুলো দেখেছো, অন্য গাছের ডালপালা কিন্তু উপর দিকে বাড়ে, আর এই গাছের ডালপালা কিন্তু নিচের দিকে। আর জানো না, নিধিবনকে নিয়ে অনেক অনেক রহস্য আছে। এখানে কিন্তু স্বয়ং ভগবান আসে, আর স্বয়ং ভগবানকে যদি কেউ সামনে থেকে দেখে তাহলে তার কি অবস্থা হতে পারে তোমরা একবার ভাবো। যার জন্য এখানে কিন্তু রাত্রেবেলা থাকা একদমই বারণ। আর দেখেছো, আশেপাশে লোকের ঘরের জানলা কিন্তু সবাই রাত্রিরে এখানে বন্ধ করে রাখে। রাত্রিরে ঘরের জানলা কিন্তু কেউ খুলে এই বনের দিকে কেউই দেখে না। আর বাদর জানো না, এত বাদর রয়েছে তোমাদেরকে কি বলবো, বাদরের জন্য ভিডিও বানানো খুবই মুশকিল। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমার ভিডিও, তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখান থেকে ঘুরে রাত্রেবেলা আমরা আবার প্রেম মন্দিরেও গেছিলাম, মানে দ্বিতীয়বার, সেটা ভিডিও পরের ভিডিওতে দেখাবো, পাশে থেকো।